নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল। আজকের বিষয় হবে জ্যেষ্ঠা নক্ষত্রের সাপ্তাহিক রাশিফল 24 থেকে 30 জুন। অম্বুবাচী সপ্তাহ, গুপ্ত নবরাত্রির সপ্তাহ, পবিত্র একটা সময় চলছে এখন। তো এই সময়টা আমাদের ভালো যাবারই কথা। তবুও গ্রহগুলো বা গ্রহ যে সংস্থান হয়েছে এখন, সেটা এখন ভালো ফল দেবার পক্ষে নয়। রাহু কেতুর অ্যাক্সিসে সবাই চলে এসছে, সমস্ত গ্রহগুলো চলে এসছে। তো তাই জন্য পূর্ণ কালসর্প যোগের সৃষ্টি হয়েছে এবং অঙ্গার দোষের সৃষ্টি হয়েছে। পূর্ণ কালসর্প দোষের সময় কি হয়, শুভ গ্রহগুলো শুভ ফল দিতে পারে না, তাই তারাও অশুভ ফল দেয়। তাই আমাদের এখন সমস্ত কর্মে, সমস্ত কাজে, চলা বলায়, যাত্রা করায় বা যে কোনো জায়গায় যাওয়া, কারোর সঙ্গে মানে লেনদেন করা, সমস্ত ক্ষেত্রে না আমাদের এখন সাবধান থাকতে হবে। কারণ কখন কোথায় থেকে অঘটন ঘটে যাবে এটা খুব বলা মুশকিল। তো অ্যাকচুয়ালি আমি বলেছি যে রাহু কেতুর মানে আমাদের এখন নন্দী ভৃঙ্গির মতন একটা ব্যাপার। তারা দুজন মানে ভগবান শিবের, মহাকালের এখন চেলা হিসাবে কাজ করছে। তারা দুজন দরজা বন্ধ করে রেখেছে, সব বন্দি এখন মহাকালের হাতে, সবাই এখন বন্দি। তো হিসাব দাও, হিসাব মিলবে তবে ছুটি, না হলে আবার বন্দি থাকো। এরকম একটা সিস্টেম এখন চলছে, যেন এরকম এটা এইরকমই সিস্টেম। এটাই হলো আসল ব্যাপার। এই যে আগামী দিনে আরও অনেক ঘটনা ঘটবে, সেগুলো থেকে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ সত্যি এই সিস্টেমটা হয়েছে কিনা। তো এখন বিচার চাইবার সময় এসছে, বিচার চলছে, তারপরে দেখা যাবে কি ফয়সালা হয়। তো এখনো আগামী 1 মাস মানে জুলাই মাসটা পুরোটাই চলবে কালসর্পদোষ, এবং সেটা মার্চ মাস থেকে শুরু হয়েছে। তো এটা একটা একদিনের ব্যাপার নয়, দুদিনের ব্যাপার নয়, বেশ কয়েক মাস ধরে চলা এটা একটা অশুভ যোগ। তো এতদিন ধরে যখন মহাকাল চালিয়েছে এই এই একটা অশুভ দোষ যখন গোচরে চলেছে, তো নিশ্চয়ই কোনো কারণ আছে, এবং কারণটা আগামী দিনে আমরা বুঝতে পারবো। তো বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আসছে, এটা নিশ্চিত। বিভিন্ন ক্ষেত্রে যে বলেছিলাম না যে 25 থেকে নিয়ে 35 সাল পর্যন্ত যে সময়কাল চলছে, এটা বড় পরিবর্তনের সময়। সবাই পরিবর্তন হয়ে যাবে, সবাই, চিন্তা ভাবনা, চলা বলা, শরীর, মানে কল কবজা, সব 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 দেশের পরিবর্তন হয়ে যাবে, পুরো পৃথিবীর পরিবর্তন হবে এই সময়টা। এই 10 বছর খুব পরিবর্তনের মাস, এবং পরিবর্তন হবে বলেছি বারবার, ভেঙে চুরে হবে। তো ভেঙে চুরে কিছু গেলে আমাদের ক্ষতি হয়, কষ্ট হয়, তো সেগুলো মানতে হবে, সেগুলো শিখতে হবে, তার জন্য আগে থেকে তৈরি হতে হবে। আর এই যে গুপ্ত নবরাত্রির সময় বলেছি বারবার যে সাধনার মধ্যে দিয়ে আমাদের কাটাতে হবে, এবং এটা না করলে আমরা এই যে বললাম কালসর্প দোষের যে অশুভ প্রভাব, এর থেকে বাঁচাতে কেউ পারবে না। খুব সাবধান, শরণাপন্ন হয়ে যাও। শরণাপন্ন হয়ে যাওয়া ছাড়া আর কোনো গতি নাই, এবং এর থেকে ভালো কোনো পথ নাই। যতই যা করো না কেন, এই কামাখ্যায় যাও, তারাপীঠে যাও, যেখানে চলে যাও, যেখানে খুশি যাও, হিসাব না মিললে ছুটি নাই, মুক্তি নাই, বন্দি হয়ে থাকতেই হবে। যাই করো, হোমযজ্ঞ করো, তাবিজ কবজ পড়ো, মাদুলি পড়ো, বশীকরণ করো, স্তম্ভন করো, মারণ করো, উচ্চাটন করো, কোনো লাভ হবে না ভাই, খুব সাবধান। তাই এইটাই বলবো যে হিসাব মিলুক। আর আমাদের কি হবে, হিসাব যদি মেলাতে না পারি, প্রভুকে বলে দাও, প্রভু পাচ্ছি না, কোথায় কি করেছি মনে নাই, তুমি সব বুঝে নাও, আর তোমার শরণাপন্ন হয়ে আমি থাকবো। এই হলো আসল কথা, আসল পথ, যে তোমার শরণাপন্ন হয়ে থাকবো। তোমার চরণে পড়ে আছি, আর তুমি সব করো, যা খুশি তুমি করো, যা খুশি তুমি মানে বুঝে নাও। তুমি হিসাব বোঝার দরকার আমার নাই, আমি তবিলদার নই। তবিলদার যখন তুমি হয়েছো, তোমাকেই দায়িত্ব দিলাম, তুমি সব বুঝে নাও। এর থেকে ভালো প্রার্থনা আর নাই। এটা করো, দেখবে শান্তি পাবে, আর কিছু না হোক শান্তি পাবে। যাই হোক, আমি শুরু করছি 24শে জুন থেকে। 24শে জুন হচ্ছে যে আমাদের চন্দ্র থাকবে বৃষ রাশিতে, চন্দ্র থাকবে নিজের নক্ষত্র রোহিণীতে। তাহলে রোহিণী মানে চন্দ্র বলবান, তাহলে ওই দিনটা একটু অশুভ দিন হবে বুধের জন্য। রাশি লগ্নের জন্য ভালো ফল পাবো, কিন্তু নক্ষত্র যেহেতু বুধের, সেজন্য আমাদের একটু মনটা আপ ডাউন করতে পারে, এবং সেক্ষেত্রে আমরা একটু আর্থিক লসের সম্মুখীন হতে পারি। তাই সেদিনটা আমি বলবো আর্থিক লেনদেন করার ক্ষেত্রে সাবধান থাকা ভালো। ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে ঝুঁকি না নেওয়াটাই ভালো হবে, বা সেদিন ভালো হবে যে কোনো রকমের ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট আমরা করব না। পরের দিন চলে যাব 25শে জুন। সেদিনটা চন্দ্র থাকবে মিথুন রাশিতে, রাহুর নক্ষত্র আদ্রায়, এবং দেবগুরু আগে থেকেই আদ্রায় বসে আছে। দেবগুরু তো এখন রাহুর মতন রূপ নিয়ে বসেই আছে আগে থেকে, এবং চন্দ্রকে বলছে তুইও আয়। তো এমনিতে কি হতো, দেবগুরু আর আমাদের চন্দ্র একসঙ্গে থাকলে না লক্ষ্মী যোগ হয়, কিন্তু এই সময় লক্ষ্মী যোগ হবে না, এটা অলক্ষ্মী যোগ হবে।
এখন অলক্ষী যোগের সময় কি হয়, সব কিছুই অশুভ হয় এবং সব কিছুতে আমাদের অশুভ ফল আমরা পাবো। তা অলক্ষী যোগ চলবে। এখানে রবিচন্দ্র ঘোর অমাবস্যার দিন, রবিবার আমাদের বুধবার 25শে জুন বুধবার পূর্ণ দিন, মানে পুরো দিন থাকবে অমাবস্যা। ওই দিনটা অতীব অশুভ দিন, অতীব অশুভ, অতীব অশুভ। কাদের জন্য? যারা অশুভ কাজ করেছে তাদের জন্য, যারা শয়তানি প্রবৃত্তির মানুষ তাদের জন্য। বাকি কাউকে ভয় পেতে হবে না, সবাই মোটামুটি যে যার কাজ করো, করে যাও, আর মায়ের নাম স্মরণ করো, ব্যাস। জ্যেষ্ঠা নক্ষত্র আর আমাদের বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন হলে তো দেবদেবী, আমাদের ইষ্ট দেবদেবী কি হয়, মহাকাল আর মহাকালী। মহাকালের শরণাপন্ন হয়ে যাও, ব্যাস, কেউ শুনতে পারবে না। যতই সেই দিনটা যেহেতু অম্বুবাচীর সময় চলাকালীন একটা অমাবস্যা, অনেকে কি করবে, যেহেতু সেই গুপ্ত নবরাত্রির অমাবস্যা, অনেকে মন্ত্র তন্ত্র প্রয়োগ করবে। ওই যে বললাম, বশীকরণ, মারণ, উচ্চাটন করবে, স্তম্ভন করবে, তো সেগুলো খুব কার্যকরী হবে। আর সেই মানে শয়তানি শক্তিগুলো খুব অ্যাক্টিভ হয়ে যাবে। তো এবার যে প্রয়োগ করবে সে খুব সহজে, যার উপর প্রয়োগ করছে সে তাকে কাবু করে ফেলতে পারবে। এখন এই সমস্ত ব্যাপারগুলো থেকে বাঁচার জন্য আমাদের কি করতে হবে, আমাদের যেটা করার, যে আমরাও সাধনা করব, আমরাও শক্তি অবলম্বন করব। এই সময় যে কোনো জপ তপ সাধনা আরাধনায় কি হয়, শক্তি বৃদ্ধি হয়। তাহলে আমরা কি করব, যেমন গৃহী মানুষ আমরা আমাদের গৃহে আমরা আমাদের মতন করে গুরুমন্ত্র ইষ্টমন্ত্র জপ করব, সাধনা করব। এর মাধ্যমে থাকলে আমরা কি করব, আমাদের শক্তি বৃদ্ধি করতে পারবো এবং এই সমস্ত অশুভ শক্তি থেকে, অশুভ ঘটনাগুলো থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো। তো এই জন্য আমাদের এই সমস্ত জিনিসগুলো করতে হয়। কি করতে হয়, যদি আমাদের উপরে কেউ, আসলে আমাদের বৃশ্চিক রাশির উপরে সবার নজর, সবার দৃষ্টি, ওই লোকটা কি করছে, ওই মেয়েটা কি করছে, দেখো তো, খোঁজ নাও তো, মানে তার কোনো খেয়ে দেয়ে কাজ নেই, মানে এইরকম একটা ব্যাপার। মানে ওই ওই লোকটার কোনো খেয়ে দেয়ে কাজ নেই, ওর পিছনেই পড়ে থাকবে, কিছুই করে না, সাথে নাই পাঁচে নাই, ওর কাজ দিয়ে যায় না, ওর সঙ্গে কোনো সম্পর্ক নাই, তবু ওই মেয়েটার প্রতি নজর, ওই লোকটার প্রতি নজর। যেহেতু বৃশ্চিক রাশি, ওটা এমনি অজ্ঞাত কারণেই হয় এরকম। ওরাও জানে না কিন্তু যে কি রাশি কি লগ্ন, ওসব জানে না, কিন্তু এগুলো হয়, ওই লোকটা ওর পিছনেই পড়ে থাকবে এরকম। মানে নজর, সবার নজর, একজনের দুজনের নয়। তো এই নজর দেওয়াটা বা নজর থাকাটা খারাপ, খারাপ, ভালো না। তো এই খারাপ নজর, মানে মানুষ কি হয়েছে এখন, মানুষের থেকে শয়তান আর কেউ নাই, মানুষের মতন শয়তান আর কেউ নাই। ভূত প্রেতগুলো তো ভালো, ভূত প্রেত তো ভালোই, মানে ওরা তাও ভালো, কিন্তু মানুষ যে এত, ওর থেকে বড় ভূত প্রেত আর কেউ নেই। তো এরাই ক্ষতিটা বেশি করে, এবং এই সমস্ত ক্ষতি থেকে বাঁচার জন্য আমাদেরকে করতে হবে কি, এই 4টে দিন আমরা আমাদের মতন করে জপ ধ্যান করব। আরে আমার গুরু দীক্ষা না হোক, আমার গুরু না থাক, মারো গুলি, গুরুকে মারো গুলি। এখন আমি আমার এই শুভ সময়টাকে আমার নিজের আত্মরক্ষার জন্য আমি আমার ইষ্ট দেবদেবীর নাম নেব। আরে কালী কালী বলবো, মনে মনে জপ করব, এর থেকে বড় সাধনা আর নাই। কালী কালী বলবো, শিব শিব বলবো, যা বলবো, কৃষ্ণ কৃষ্ণ বলবো, রাধা রাধা বলবো, যা মনে আসে, যা ইচ্ছে হবে সেটাই আমরা মনে মনে জপ করব। এটাই আমার সব থেকে বড় সাধনা, এর থেকে বড় সাধনা আর নাই বাবু। শুনে রাখো, ভালো চাও তো করো, আর না হলে ওই যে বৃশ্চিক রাশি হয়ে জন্ম নিয়েছো, গোটা পৃথিবীর নজর তোমার উপরে, তুমি কি খাচ্ছ কি পড়ছো, আর যখন ভালো করবে না, ভালো না হলেও মানে তখন তোমায় দেবে, ঠুকে দেবে, ব্যাস। আর দেয়ও, বাড়িতে ক্ষতি করে ও কারণে, কে তন্ত্র মন্ত্র করে দেয়, এবং স্তম্ভন করলো, বশীকরণ করলো, দিয়ে দিল। এই সময় এগুলো হয়, এই জন্যই বলছি তোমাদেরকে রক্ষা করতে হবে নিজেদেরকে। আর এই সময় না, যা জব করবে দ্বিগুণ বৃদ্ধি পাবে শক্তি। শক্তি নাও, শক্তি অর্জন করো, কেউ দিয়ে দেবে না। এই জন্যই এগুলো করতে হয়, এই জন্য বারবার বলা হয়। তো চলে আসি, তো ওই বুধবারের দিনটা কি করতে হবে, আমাদের ইনভেস্ট করলে ভালো ফল পাবো। ইনভেস্ট করো, ভালো ফল, দারুণ ফল পাবে। কি বললাম, শেয়ার মার্কেট ইনভেস্ট করো, লটারি, জুয়া, সাট্টা, এগুলো থেকে ইনভেস্ট করে নাও, ভালো ফল। চলে আসছি পরের দিন, 26 তারিখ, 26শে জুনটা হচ্ছে যে বৃহস্পতিবার, সেদিন লক্ষ্মীবার। আমাদের চন্দ্র থাকবে পুনর্বসু নক্ষত্রে। পুনর্বসু নক্ষত্র দেবগুরু নক্ষত্র, তাই আমরা মোটামুটি আমাদের সঞ্চয় যোগ পাবো, সন্তানের জন্য ভালো ফল পাবো, শিক্ষা প্রেমের জন্য ভালো ফল পাবো, আয় হবে, ব্যবসা ভালো হবে। তো সেদিনটা আমাদের ক্ষেত্রে ভালো হবে। কিন্তু বুধের নক্ষত্র হিসাবে কি হবে, তো সেদিনটা আমাদের কি করতে হবে, যেহেতু বুধ থাকছে ভাগ্যভাবে। আবার বলে রাখছি,
বুধ থাকছে ভাগ্যভাবে, ভাগ্যে কখন অর্থ জুটবে বলা মুশকিল। তাই আমি বলবো সেদিনটাও তোমরা, আমি আবার বলছি, শুধুমাত্র মঙ্গলবার ছাড়া বুধবার বৃহস্পতিবার এই দুটো দিন তোমাদেরকে ইনভেস্ট করলে রিটার্ন পাবার একটা দিন থাকবে। ইনভেস্ট করো, রাহুর কাজ করো যারা, তাদের তো কোনো চিন্তাই নেই, রাহুর কাজ করলে দারুণ ইনকাম করতে পারবে এবং ফাটকা আয় হবেই হবে। বৃহস্পতিবার দিনটাও তাই, ফাটকা আয় হবে। অন্যান্য ক্ষেত্রে কি হবে বললাম একটু আগেই, সন্তান শিক্ষা বলেছি, এগুলো সব ভালো ফল পাওয়া যাবে। সুতরাং বৃহস্পতিবার দিনটা ভালো দিন। 27শে জুন চলে যাব, চন্দ্র থাকবে পুষ্যা নক্ষত্রে, শনির নক্ষত্রে, এবং চন্দ্র বুধ একসঙ্গে থাকবে। বুধ আর চন্দ্র একসঙ্গে থাকলে কি হয়, বুদ্ধি আর মনের মধ্যে দ্বন্দ্ব হয়। তাহলে শনি, যেহেতু আমাদের শনি কন্ট্রোল করবে, এখন কি করতে হবে সেদিনে, ভাগ্যবতী থাকবে ভাগ্যভাবে, আর অষ্টমপতিও ভাগ্যভাবে। হঠাৎ করে কোনো পরিবর্তন আসবে কোন দিকে, ওই শনি আর বুধ যেদিকে থাকবে সেদিকে পরিবর্তনটা ঢলে পড়বে। তাহলে সেই আমাদের যেহেতু বুধের নক্ষত্র, তাহলে আমরা শনির দিকে ঢলবো। কি করব, বুদ্ধি আর মনের দ্বন্দ্ব হলে আমরা কি করব, যেহেতু শনি আমাদের চতুর্থ ভাবের কারক, তাহলে আমাদের কিছু কেনাকাটা করতে হলে, বাড়ির নির্মাণ করতে হলে, বাড়ির জন্য কিছু করতে হলে, দায়িত্ব পালন করতে হলে সেগুলো করতে হবে। সেগুলো এক্সট্রা দায়িত্ব চলে আসবে আমাদের উপরে। আচ্ছা, এরপরে কি হবে, মানে বুধ তো অষ্টমপতি, এবারে মানে সেদিনে আমাদের আরেকটা কথা আছে যে শনির নক্ষত্র যেহেতু, ওই আশেপাশের মানুষগুলো, বিশেষ করে কর্মক্ষেত্রে, শুক্রবার কর্মক্ষেত্রে যাবই, কর্মক্ষেত্রে আমাদের কি করতে হবে, যদি যাই তাহলে আমাদের কলিগদের, আমার সমস্যায় পড়তে হবে কলিগদেরকে নিয়ে, ওরা আমাদের পিছনে লাগবে, ওদের সঙ্গে মতান্তর হবে। তো এইগুলো থেকে সাবধান থাকতে হবে ওই দিনটা। আর এমনি কি কি হতে পারে, দেখো, আয় হবে, কর্মে ভালো ফল, সঞ্চয় হবে, ভাগ্যে ভালো প্রভাব থাকবে, আর আমাদের বললাম পরিবারে শান্তি, মানসিক শান্তি, সেদিনটা মোটামুটি বেশ ভালো দিনই আমরা বলতে পারি। শুক্রবার পুষ্যা নক্ষত্রের দিনটা ভালো দিন। বুদ্ধি আর মনের দ্বন্দ্ব হলে, আবার বলছি, বুদ্ধিকে জেতাও, আবেগকে নয়। আবেগ বা মনকে জেতালে হেরে যাবে জীবনে সব, এটা খুব সাবধান, এই ব্যাপারটা সবসময় মনে রাখবে। আর 28 তারিখ, 28শে জুন হচ্ছে যে আমাদের চন্দ্র থাকবে সেই কর্কটে, আর থাকবে বুধের নক্ষত্র অশ্লেষায়। বুধের দিন নক্ষত্র ভালো দিন, তাহলে বুধের জন্য আমরা ভালো ফল পাবো। ইনভেস্ট করো, ভালো ফল পাবে, আয় করো, ভালো ফল পাবে, ব্যবসায় ভালো ফল পাবে, তো আয় লাভ হবে, হঠাৎ ইনকাম হঠাৎ ফল। বুধ কি করবে, দেবে কিছু, আর বাকি সমস্ত ক্ষেত্রে যেমন ফল পাওয়া যায় তেমন হবে, ব্যাস, আর কিছু তেমন চেঞ্জ নেই। রবিবার দিনটা 29শে জুন, রবিবার মঘা নক্ষত্রে চন্দ্র থাকবে সিংহ রাশিতে, দশমভাবে। কর্মক্ষেত্রে যদি কর্ম করতে হয় তো মানে কর্মব্যস্ত থাকতে হবে, কর্মে চাপ থাকবে। আর ওদিকে যেহেতু ছুটির দিন, তাহলে কি হবে, ছুটির দিনে আমাদের চুপচাপ থাকাটাই ভালো। কেতুর দিন, আর সেদিনটা একটু ঋণ শোধ হবে, শত্রু পীড়া থেকে মুক্তি হবে, আর সঞ্চয় হবে একটু। তবে আবার যেহেতু বলবো যে কেতু এখন আমাদের সঞ্চয় করাবে না, একটুখানি ব্যয় করাবে, তা সেদিনটা ব্যয়ও হতে পারে, ভ্রমণ হতে পারে, পরিবারের সঙ্গে সময় কাটবে একটু, এগুলো সব হবে। পরিবারকে সময় দিতে হবে, খুব প্রয়োজন রবিবার দিনটা, ওটাই করবে তোমরা। পরের দিন চলে যাবো 30শে জুন, চন্দ্র থাকবে সেই সিংহ রাশিতে, থাকবে শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনিতে। এখন শুক্রের নক্ষত্র কেমন হতে পারে, শুক্রের নক্ষত্র শুক্রের দিন বুধের জন্য ভালো। কি হবে, আমাদের সেদিনও শুক্রের ইনকাম যারা করো বা পেশায় যারা আছো, শুক্র, শনি, রাহু এবং বুধ, এই চারটে গ্রহের যারা পেশায় আছো তাদের জন্য ভালো, মানে ভালো ফল পাবে, প্রফিট হবে, রিটার্ন পাবে, ইনভেস্ট করলে রিটার্ন আসবে, ব্যবসায় ভালো ফল, আয় হবে, লাভ হবে। তো এইসব সেদিনটা কি বার হলো, সোমবার। ফাটকা ইনকামের জন্য যেহেতু ভালো দিন, লটারি, শেয়ার মার্কেট, জুয়া, কারেন্সি মার্কেট, সাট্টা ফাট্টা যা আছে সব ছড়িয়ে দাও, টাকা ছড়াও, টাকা আবার গুটিয়ে নেবে একদম। টাকায় টাকা বাড়ে, পাপে পাপ বাড়ে, জলে জল বাড়ে, মনে রেখো, ব্যাস এইটুকু, আর কি হবে। এরকম তো, টাকা ছড়ালে টাকা বাড়বে, এইটা মনে রাখো। আর টাকা ছাড়া আর কোনো উপায় নাই, টাকায় ভগবান, টাকা থাকলে বলেছি ভগবান পাশে শুতে নেবে। এই সময় চলছে এখন। আর 24 তারিখ থেকে এই যে 30 তারিখটা বললাম, কি করতে হবে, সমস্ত কাজে এই সপ্তাহে সাবধান থেকেই আমাদের কাজগুলো করতে হবে। সাবধান থাকা মানে সাবধান থাকা, অতীব অশুভ সময়। পবিত্র সময় হলে কি হবে, গ্রহরা কিন্তু ওইসব বোঝে না, ওরা ওদের ফল দিয়ে দেবে। হিসাব না মেলাতে পারলে রাহু কেতু কখন বলবে গেটে ঢুকিয়ে নাও ওকে, ব্যাস অ্যারেস্ট হয়ে গেলে। তো এইটা সাবধান। বুধের নক্ষত্র হবার দরুন এই সপ্তাহে
4, 5, 6 এই 3 আর 8 এই 4টে নাম্বারে থাকবে, ফল পাবে। আর এইবারে লাকি কালার হলুদ ছাড়া কিচ্ছু পড়বে না, হলুদ আর গেরুয়া, ঠিক আছে? আর অন্য কিচ্ছু আর ধারণ করবে না। সবাই ভালো থেকো, আবার দেখা হবে আগামী ভিডিওতে। 1 সপ্তাহ দেখা হবে না, চলে যাব কোথায় জানি না, মা যেদিকে নিয়ে যাবে সেদিকে চলে যাব। ওই অমাবস্যার সময় কোথায় যাব জানি না, তবে যেখানে থাকবো আমি চেষ্টা করব লাইভে আসার, লাইভ করার। তোমরা চাইলে দেখতে পারো। আর মায়ের মন্দির জাগ্রত মন্দিরে থাকবো, এবং 51 পিঠের 1 পিঠে থাকবো, ঠিক আছে? তো অবশ্যই দর্শন করবে মায়ের, যদি লাইভ করি তো তোমরা দেখবে। সবাই ভালো থেকো।